নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো থাকার চেষ্টা করছি। বাইরে যা চারদিকের খবর তাতে খুব একটা ভালো থাকা যাচ্ছে না। সকাল থেকে উঠলেই কিছু না কিছু খারাপ খবর। দেখুন, আজকে বুধবার, এখন বাজে সকাল 5:30। চারিদিকে কটকটে আলো ফুটে গেছে, মনে হচ্ছে না ভোরবেলা বলে। আমি চলে এসেছি রান্নাঘরে। আজ থেকে শুরু হবে হচ্ছে পাপাইয়ের টিফিন নিয়ে যাওয়া আর ভাত খেয়ে যাওয়া। তো আমাকে সকাল সকাল সমস্ত কিছু সেরে ফেলতে হবে। আজ প্রথম দিন, তাই 5:30টায় উঠলাম, জানি না কত টাইম লাগবে, দেখি। আজকে বানাবো একটু চিকেন। প্রথম দিন তো, একটু ভালো খাবার দিয়ে শুরু করি। তাই চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ আলু। আজকে সিম্পল মেনু থাকবে। চিকেন ঝোল ঝোল করবো আলু দিয়ে, আর সর্ষে পটল, আর সাথে করব হচ্ছে একটু ডাল ভর্তা। ব্যাস এইটুকুনি। আর টিফিনে দেবো একটা হেলদি খাবার, সেটা আপনাদের ফুল রেসিপি দেখাবো। আমি এখানে স্ল্যাবে সমস্ত সবজি কাটছি, কারণ আমি দুবার গেলাম, আমার যে পছন্দের চপিং বোর্ড সেগুলো আনা হচ্ছে না। আর চপিং বোর্ড কিনতেও যাওয়া হচ্ছে না, ভুলে যাচ্ছি। তাই স্ল্যাবটাকেই বারবার পরিষ্কার করে করে আমি চপিং বোর্ড বানিয়ে নিয়েছি। চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, চিকেনটা পুরো ফুটছে, আমি সেই সময় সর্ষে পটলটা রান্না করে নিচ্ছি। সর্ষে পটল খুবই ইজি। দেখুন চিকেনটা কি ভালো কালার বানিয়েছি আমি। চিকেনের গন্ধে সকাল সকাল ঘর ঘর গোটা ম ম করছে, কিন্তু একদম সকাল সকাল তো চিকেনের গন্ধটা মোটেও আমার অত ভালো লাগছে না। যাই হোক, এবার বানাচ্ছি সর্ষে পটলটা। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পটলটাকে সরু সরু স্লিট করে ভেজে, তারপরে সর্ষে বাটার জল জল করে সর্ষে বাটাটা একটু দিয়েছি। আমি ছেঁকে রেখেছি, সর্ষেটা বেটে আমি ছেঁকে রেখেছি, কারণ আমি সর্ষে গ্যাদগ্যাদে টাইপের দিতে পছন্দ হয় না আমার। ব্যাস এইটুকুনি, সর্ষে পটল আর কিছু লাগবে না। হয়ে গেছে আমার ওর রান্নাটা। মানে ও সকালবেলা বলেছে ভাত খেয়ে যাবে আর নিয়ে যাবে হচ্ছে টিফিন। কি কারণে বলেছে জানি না, হয়তো সকালে ভাত খেয়ে গেলে শরীর বেশি ভালো থাকে বলে। ঠিক আছে, ও সকালে ভাত খেয়ে নিলে একটা ভালো যে নিশ্চিন্ত হওয়া যায়। তাই টিফিনটা কিন্তু একটু ভালো বানাতে হবে। এবার আমার ভেবে ভেবে এটাই মাথা খারাপ যে ভাতের সময়ে কি টিফিন দেবো যাতে ওর পেটটাও ভরা থাকে, আবার রোজ দিন তেল তেল মশলা হাবি-জাবি এসব না খেতে হয় আর কি। বাড়ির খাবার যাতে বাড়ির মতোই হয় সেরকম আমাকে একটু দেখে শুনে রাখতে হচ্ছে আর কি। যাই হোক, আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে একদম কুচি কুচি করে চপ করে নেবো প্রথমেই। এবার চপ করে নিয়ে বানাবো আজকে হচ্ছে সুজির গোলা রুটি। এবার আমি এটাকে গোলা রুটিই বললাম, এটার আর কোনো নাম আছে কিনা আমি জানি না। আমি খানিকটা নিজের মতো, খানিকটা ওদিক থেকে কালেকশন করে আমি এই রেসিপিটা পেয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগলো। আর পাপাইয়ের ভীষণ পছন্দ হয়েছে এটা, আগেই বলে দিই। কারণ ওর তো এখন খাওয়া হয়ে গেছে, তাই বলতেই পারি। তো এবার সুজি আমি দিলাম হচ্ছে 5 চামচ মতো। কারণ ব্যাটার করব, তো ব্যাটারটা যাতে কম কোনোভাবেই না পড়ে। আমিও ব্রেকফাস্টে এটা খাবো আর ওকে দুপুরের জন্য এটা দেবো। আর প্রায় সমপরিমাণে দিয়েছি হচ্ছে ওটস। এবার ওটস আমি ওই 4.5 চামচ এরকম মতো দিয়েছি। তো সুজি আর ওটস মোটামুটি ধরে রাখুন যে সমান সমান দিতে হবে। এবার আমি এটাতে ডিমের বদলে দিয়েছি টক দই। তো কারোর যদি ডিম খেতে পছন্দ হয় তো ডিমও দেওয়া যায় এটার মধ্যে, কোনো অসুবিধা নেই। এটা খুবই মানে নিজের মতো করে বানানো খাবার। আমি দিয়েছি টক দই। আমি এরপর নেক্সট একদিন ডিম দিয়েও বানাবো। তো আজকে আমি টক দই দিয়ে বানিয়ে দেখলাম। এবার আর কিছু দিতে হবে না, শুধু সুজি, ওটস, টক দই, নুন, আর আমি দিয়েছি একটু ভাজা মশলা, আমি যেটা বানিয়ে রাখি ওটা, একদম জাস্ট এক পিঞ্চ। এবার এটাকে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্টটা একদম সুন্দর স্মুথ হবে। দিয়ে তারপরে সেটাকে ওই পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম এগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেখুন এতটা লিকুইড লিকুইড লাগছে তো, এটা কিন্তু সুজি। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে অনেকটা কিন্তু টেনে যাবে, ঠিক হয়ে যাবে। তো এর চেয়ে বেশি যদি ব্যাপারটা ঠিক হয়ে যায় তাহলে ওটা মানে গোলা রুটিটা ভালো হবে না। এবার আমি দিয়ে দিলাম একটু তড়কা, একটু কালো সর্ষে, সাদা সর্ষে, অল্প একটু ছোলার ডাল, কারি পাতা দিয়ে আমি তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এরকম করে জাস্ট একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে, অল্প একটু তেল ব্রাশ করে, একবার ব্রাশ করলে 2-3টে উঠে যাবে, ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটা কথা আগেই বলে রাখি, ডিম দেওয়া, ময়দা দেওয়া চিল্লার মতো এটা কিন্তু খুব ইজিলি উঠবে না। একটু ধৈর্য ধরে রাখতে হবে। একেকটা করতে মোটামুটি 3 থেকে 4 মিনিট লেগেছে। আমি 5-6টা বানিয়ে নিয়েছি ওই ব্যাটারটা দিয়ে, মোটামুটি 5-6টা হলো।
আমি সকালে 2টো খাবো আর বাকিগুলো সমস্ত ওকে দিয়ে দেবো। কয়েকটা একটু ভেঙে ভেঙে গেছে একটু তাড়াহুড়ো করতে গিয়ে, কিন্তু যেগুলো পুরোপুরি গোটা উঠেছে সেগুলো ওকে আমি দিয়ে দেবো। এবার আমি ওর লাঞ্চ বক্সটা প্যাক করে নিচ্ছি। একটু দেবো হচ্ছে শসা, আর ওটা সস দিয়ে খাবে। আমি না মানে আমার কাছে মানে বেশি কন্টেনার এখনো অবধি নেই বলে আমি চাটনিগুলো বানাতে পারছি না। এখন আপাতত সস দিয়ে দিচ্ছি। আমি কিছু কন্টেনার অর্ডার দিয়েছি, সেগুলো পুরো চলে এলে আমি 5-6 রকমের চাটনি ঘরে বানিয়ে রাখবো, তার রেসিপিগুলো আপনাকে দেবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই সুজির গোলা রুটিগুলো। দেখুন একদম সফট আর জালিদার হয়েছে, আর খেতে খুব টেস্টি হয়েছিল। আমি খেয়েছি তো, হালকা টক, ঝাল, নুন বেশ মানে মিক্স করে একটা ফ্লেভারফুল হয়েছে। তারপরে ওই কারি পাতা সর্ষের ওই ফোড়নটা আছে বলে সেটারও একটা ফ্লেভার আছে। ভীষণ টেস্টি হয়েছিল এটা খেতে। এবার আমি ওর লাঞ্চের থালাটা, লাঞ্চ না সরি ব্রেকফাস্টে ভাতের থালাটা বেড়ে রাখতে হবে, কারণ ও এসে জাস্ট খাবারটা মুখে ঢুকিয়ে বেরিয়ে চলে যাবে, খাবারের জন্য বেশি টাইম নষ্ট করবে না। চিকেন, ডাল ভর্তা, পটল কষা, পটল সর্ষে পটল হয়েছে। আজকে দেখুন সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি এই ঈশ্বরগুপ্ত সেতুতে, ওইখানে ওটা আন্ডার কনস্ট্রাকশন, ওটাও একটা কিছু হচ্ছে, মানে ওটা মনে হয় গাড়ি চলার জন্য দেবে। আজকে স্ট্রবেরি মুনের দিন, চাঁদটাও দেখুন আমাদের সাথে সাথে যাচ্ছে। এই জায়গাটা ভারী সুন্দর, ভীষণ হাওয়া দেয়। আজকে একটু যাব জুডিওতে, আমাদের ঘোরা হয়ে গেছে, পৌঁছে গেছি জুডিওতে। একটা টি শার্ট কিনবো, তবে বেশি টাইম পেলাম না, অনেকটাই রাত হয়ে গেছে। এই যে এই টি শার্টটা আমি কিনলাম কারণ ওটা একটা টি শার্ট আমি ছিঁড়ে ফেলেছি তাই জন্য। পছন্দ আছে টি শার্টটা? আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন। টাটা।